আমাদের পবিত্র সিয়াম সাধনার মাস চলছে, রমজানের মাস, ঘরে বাইরে কাজ থাকছে, সবকিছু ম্যানেজ করেই চলতে হচ্ছে। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে যথাসম্ভব আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। এসব মন্তব্যের মধ্য দিয়ে রমজান মাসে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন শবনম বুবলী। তিনি হতে পারেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন নায়িকা, তবে ধর্মের কাছে তো আর প্রফেশন বড় কথা নয়। কিন্তু একজন ব্যক্তি হিসেবে সবারই কাজ করে খেতে হয়, যে কারণে ইবাদতের পাশাপাশি নিজের কর্মস্থানকেও সচল রাখতে হয়, যেটা করে যাচ্ছেন বুবলী। সম্প্রতি একটি শপিং মল উদ্বোধনে গিয়েছিলেন শবনম বুবলী। সেখানে ব্যক্তিগত নানান কথার পাশাপাশি রমজান প্রসঙ্গেও বুবলী বলেন, এই মাসে ঘরে বাইরে সবারই ব্যস্ততা একটু বেশি, সবকিছু ম্যানেজ করে চলতে হয় এই মাসে। যেহেতু বছরে মাত্র একটি মাসই রমজান, তাই এই মাসকে আমরা ধর্মীয় দিক থেকে একটু বেশি গুরুত্ব দেই। ইবাদত প্রসঙ্গে বুবলী বলেন, শুধুমাত্র এই মাসই নয়, সারা বছরই উচিত আল্লাহ তাআলার অশেষ নিয়ামত কামনা করা। ঘরে বাইরে কাজ থাকছে, সবকিছু ম্যানেজ করেই চলতে হচ্ছে। আর অবশ্যই আমাদের এই পবিত্র মাসটা যেহেতু সিয়াম সাধনার মাস, আমরা চাই যে আল্লাহর সেই রহমতে যেন আমরা সবাই থাকি, এবং শুধুমাত্র এই মাসটা না, পুরো বছর সব সময় সারা জীবন। রমজান মাসে বুবলীর উপস্থিতির সাথে অনেকেই কম্পেয়ার করছে অপু বিশ্বাসের। বুবলী তার কর্মে ঠিকই উপস্থিত থাকছেন, কিন্তু তার যথাসম্ভব শালীনতা বজায় রেখেই। কখনো বোরখা হিজাবে, আবার কখনো শাড়ি পরে সব উদ্বোধনে যাচ্ছেন বুবলী। একই সাথে রমজান প্রসঙ্গে নিজের মনোভাবও প্রকাশ করছেন তিনি। কিন্তু তার বিপরীতে অপু বিশ্বাস দেখিয়েছেন সম্পূর্ণ ভিন্ন চিত্র। ধর্মীয় দিক থেকে তার উপস্থিত থাক দূরের কথা, সম্প্রতি যে প্রোগ্রামগুলিতে তিনি উপস্থিত হচ্ছেন তার প্রায় সবগুলিতেই অশালীন পোশাকে ধরা দিচ্ছেন তিনি। একজন নায়িকা হিসেবে এসব পোশাক তার জন্য খুবই স্বাভাবিক, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে রমজান মাসের তুলনায় অশালীনভাবে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। অপু বুবলী দুজনেই সাকিবের স্ত্রী, কিন্তু তাদের এই পার্থক্যটাই অনেক মতবিরোধ তৈরি করে।